শনিবারের শুভ সকাল, সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা সকলেই যেন ভালো থাকো, সুস্থ থাকো। আমি কিন্তু শনিবারের সমস্ত কিছু ওই যে সব ধোয়াধুয়ি কমপ্লিট করে কাচাকাচি ঘর মোছা সব হয়ে গেছে, তো পুজোটা দিয়ে নেব। আর দিদি এদিকে রান্নাঘরে ঢুকে চা বানাতে শুরু করে দিয়েছে। আমার দিদি খুব সুন্দর দুধ চা বানায়, আর সেই অমৃত চা খেতে বসে পড়েছে আমার পাপাই। সোনাই তো নেই, মায়ের কাছে আছে ও বাড়িতে। বোন আসছে, বোনের ছেলের কাছেই ও আছে, না হলে ও থাকতেই চাইছে না। তো যাই হোক, আর আমি এদিকে চলে এসেছি আমার গ্রিন টি নিয়ে, সেটাই খাচ্ছি বসে বসে। আর আজ তো নিরামিষ রান্না করতে হবে, তো দিদির সাথে সেই নিয়ে আলোচনা করছি যে কি রান্না করব দিদি, কি খাবি এসব জিজ্ঞাসা করছিলাম। ও আর কি, তুই যা রানবি তাই খাবো এই বলছে, ও কিছুতেই বলছে না। তো তারপর আর কি, রান্নাঘরে চলে এসেছি। সোয়াবিন ছিল, সোয়াবিন আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হালকা ভাপিয়ে নেব। আর সেরকম সবজি কিছুই নেই, পটল ছিল বড় বড় চারটে, সেই পটল মশলা করব। আর একটু ফুলকপি ছিল, ফুলকপি আলু কুচিয়ে নিলাম। আর এই যে জলটা একটু গরম করে সোয়াবিন আলু কষানো হয়ে গেছে মশলা দিয়ে, ওই জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে আর কি, যেমন হয় সেরকমই সোয়াবিনের তরকারিটা করলাম। আর লাস্টে না একটু চালমগজ বেটে দিয়ে দিয়েছি। আর কালকে ফ্রাইড রাইস করেছিলাম, তো সেই কিছু চাল মানে মেশানো হয়নি সবজি কিশমিশ কাজু বাদামের সাথে, ওটা ছোঁয়াইনি, মানে ছোঁয়াচিনি করিনি, আলাদাই রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইসটা। আর ফ্রাইড রাইসের সাথে না চিলি চিকেনটা একদম মেশানো হয়নি, তো ওটা আলাদাভাবেই ছিল, ইচ্ছে করেই করেছি। কেননা আমি জানতাম যে ফ্রাইড রাইসটা পুরোটা খাওয়া যাবে না, তো তার জন্যই এটা করা। আর বরমশাই তো কালকে রাতে ফ্রাইড রাইস করেছিলাম, ও খায়নি, ও মাসি বাড়ি গিয়েছিল খেতে, তো সেটা দিয়ে সকালের খাওয়া দাওয়া এই যে চলছে। একটু আম কেটে নিয়েছি। আর রান্নাবান্না তো দেখলেই কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া কমপ্লিট, রান্নাবান্না একদম কমপ্লিট। এবার দিদি আর আমি একটু রেডি হয়ে গিয়েছি, কোথায় যাব তো দেখতে থাকো, কিন্তু পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা কমেন্ট করে তারপরে কিন্তু যাবে, আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। তো চলো, রেডি হয়ে গিয়েছি। আর মেয়ের স্কুল ছুটি পড়েছে অনেক দিন, তো তার জন্যই মেয়ের একটা ব্যবস্থা করতেই যাচ্ছি। বসেছি দেখো গাড়িটাতে, আর একজনও কিন্তু আছে, কোথায় বলো তো, এই দেখো আমার সোনামা, এটা আমার দিদির মেয়ে। তো সোনামাকে সামনে বসিয়ে নিয়েছি, তো এবার চললাম। এবার চলে এসেছি, অবশ্য চলে এসেছি, পার্লারে এসেছি। কেন বলো তো, পাপায়ের স্কুল ছুটি থাকায় ওর চুলটা এত রাফ হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম ভাবলাম কি, অনেক দিন ধরে আমি হেনা কিনেও রেখেছি বাড়িতে, ওর জন্য আলাদা হেনা, আমার জন্য আলাদা হেনা। তো হেনা কিনে রাখার পরেও কিন্তু হেনা করার আর কিছুতেই সময় হলো না। আর মেয়ে কিছুতেই চুল কাটতেই চায় না, অনেকটা বড় হয়ে গেছে চুল, আমি ওর চুল কিছুতেই কাটাতে পারি না। তো চুলে জট বাঁধিয়ে সামনেটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, ওর দরকার প্রত্যেকটা মাসে একটা করে হেনা করার, কিন্তু ওর অত বড় চুলে আমি গুছিয়ে উঠতে পারবো না বলে ভাবলাম চল হেনা কিনেছি পরে দেখা যাবে, তোকে পার্লারে গিয়ে হেনাটা করিয়ে আনি। তো অবশেষে নিয়ে চলে এসেছি, ওর সোমবার স্কুল খুলে যাবে, তো অনেকক্ষণ রাখতে হবে, অবশ্য অনেকটা দেরি হয়ে গেছে, এখন কটা বাজবে, ওই 1:30 মতো বাজে। তো তারপর অনেকক্ষণ রাখার পরে খাওয়া দাওয়া করতে কিন্তু লেট হয়ে গেছিলো, এখন প্রায় 3:30 4:45 এরকম বাজবে। ও স্নান টান হয়ে গেছে সবার, তো খেতে বসে পড়েছি। এই যে ফুলকপি আলু ভাজা, আর এই দেখো পটল মশলাটা এরকম, তোমাদের ফাইনাল লুকটা তো দেখাইনি, তো ভাবলাম খেতে বসেই তোমাদের সাথে রান্নাবান্নার ফাইনাল লুকগুলো শেয়ার করব। তো পাপাই কিন্তু পটল মশলা খায় না, ও কী করবে, ওই মশলাটাকে দিয়ে মাখিয়ে তারপরে পটলটা দিয়ে দেবে। আর পটল মশলাটা কি করেছিলাম বলো তো, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু সাদা সর্ষে আর চালমগজ, এই 3টে মশলা বেটে তারপরে পটল মশলাটাকে একটু পটলটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে আবার একটু তেল দিয়ে তারপরে শুকনো শুকনো করেছি, খুব সুন্দর লাগে খেতে, নিরামিষও ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে আর কিছুতেই টেকা যাচ্ছে না। আমার তো ঘরে কাজ হচ্ছে, ওই সেই মার্বেল বসাচ্ছে, তো একটুখানি সেই জায়গাটা একটু ভালো করে ধুয়ে নিলাম, মুছে নিলাম। একটা ফ্যান এখানে লাগিয়েছি, ঘরে যে ফ্যানটা চলে,
তারপর একটু শুকিয়ে যেই গেল একটা কাঁথা, আর এই যে বালিশ পেতে একটু শুলাম ওখানে। আর এই যে রান্নার জায়গাটা ওইখানে আপাতত এই অবধি হয়েছে। আর শোবো কি, যে হারে কারেন্ট যাচ্ছে আর তো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, সোজা চলে এসেছি ছাদে। মানে একটু অনেক কষ্ট করে একটু শান্তিতে শোবো ভাবলাম, তারও আর উপায় নেই। মনে হচ্ছে বৃষ্টি নামবে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমার শুয়ে আছি, ফট করে মনে পড়লো যে ছাদে তো কিছু জামা প্যান্ট মেলা আছে। তো আমি ভাবলাম দিদি আমি যাই ছাদে জামা প্যান্টগুলো নিয়ে আসি। বলতে বলতেই ঝরঝর করে বৃষ্টি নেমে গেল, আর প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। রাত মানে পুরো আকাশে লাইটিংয়ের মতো হচ্ছে। আর আমি আর বরমশাই ভিজতে নেমে গিয়েছিলাম। তো এই যে জগন্নাথ পুজো সামনে, ওই রথটাকে নিয়ে যাচ্ছিল ওটা মেরামত করতে আর কি, সাজাতে। তো তারপর স্নান টান সেরে বিকেলবেলা ঘরে বসে থাকবো, দিদিকে নিয়ে সবাইকে নিয়ে চলে এসেছি আমার মাসি বাড়ি। ওখানে ফুটি আইসক্রিম খেলাম, তারপরে দিদির মাসি বাড়িও গিয়েছিলাম বেড়াতে। তো আমার মাসি বাড়ি ঘোরার পরেই কিন্তু দিদির মাসি বাড়ি গিয়েছিলাম, ওখানে আর ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছি বাড়িতে, তখন বাজে 9টা। কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তারই মধ্যে আমি চার্জার জ্বালিয়ে জ্বালিয়ে এই যে একটু ছোলার ডাল করব, আলু আর ছোলার ডাল একটু সেদ্ধ করে নিচ্ছি, নিরামিষ করতে হবে। তো ঘেমে যাচ্ছি দেখো কেমন। আর আমার এই একটা স্বভাব নাইটি দিয়ে মুখ মোছা, আর মুখ ডলে ডলে আমার মুখ পুরো জ্বলে গেল। তো একটু কারেন্ট আসছে আর যাচ্ছে, আর এখানেই ওদেরকে এই যে লাইট জ্বালিয়ে ফ্যান চালিয়ে দিয়ে ওদেরকে, ওরা খেলছে। আর পাপাই তো বই পড়ছে, ওর আর কী কাজ, ও বইটা নিয়েই থাকে সারাক্ষণ। তো যাই হোক, ছোটোটা যদি ওরকম হতো আমার খুব ভালো লাগতো, কিন্তু ছোটোটা ওরকম হয়নি। তো যাই হোক, একটা এক এক রকম হয়েছে। আর আমি এই যে গরমের মধ্যে অঝোরে গরম লাগছে, আর এদিকে লুচি ভাজছি। আর ওপাশে কিন্তু তরকারিটা হয়ে এসছে, গরম মশলা দিয়ে নামালেই কিন্তু হয়ে যাবে। তো ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবি, বলছে একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছে, তাহলে মা একটু লুচি বানাও। তো ছোট মানুষ তো, ওদের কথা রাখতে গিয়ে একটু তো কষ্ট করতেই হবে। তো যদিও আমার প্রচণ্ড অস্বস্তি লাগছিল, তাও বানিয়ে দিলে ওরা যে খাবে ওইটাই আমার আনন্দ, আর কিছু লাগে না। তো আমার দেখো আর চাকিটা লাগে না, আমি ওখানেই বেলে নিই। চাকিটা নামিয়ে কি করব, ওখানটা ভালো করে মুছে ওখানটাই বেলে নিই। তো এই দেখো ছোলার ডালটা এরকম, সেরকম বেশি ঝাল দিইনি, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম, জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়েছিলাম অল্প করে, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো সবাইকে সার্ভ করে দিলাম। আর খাওয়া দাওয়াও কিন্তু ওখানেই করেছি, যেহেতু ওখানে ফ্যানটা চলছে আর আনিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর কি, গরমে কারেন্ট যাচ্ছে আর আসছে, ঘুমিয়ে পড়েছিলাম। আর সবাইকে গুড নাইট করে দিলাম। আর তো ভিডিও করা হয়নি, এই খাওয়া দাওয়াটাই কিন্তু লাস্ট ভিডিও। আর পরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা আমার ভিডিও এভাবেই দেখতে থেকো, আমার পাশে থেকো। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।